হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে বান্দা যখন হাজিরা দেবেন, জোয়ারেরা আবু বকর সিদ্দিকের মতো একজন সাহাবা মাটি খানা তুললেন, বালু খানা তুলে তুলে ছাড়ে আর বলে আল্লাহ পাক যদি মাটি হয়ে আসতাম, কুনতু তুরাবা, যদি মাটি হয়ে আসতাম কিয়ামতের দিন, আমি যদি মাটি হয়ে আসতাম আল্লাহ পাক কিয়ামতের দিন আমি আবু বকর সিদ্দিক আপনার দরবার হিসাব দিতে হবে না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি আবু বকর সিদ্দিক যদি মাটি হয়ে আসতাম, যদি বালি হয়ে আসতাম, যদি বালি হয়ে আসতাম কিয়ামতের মাশারের ময়দানে আল্লাহর দরবারে আমাকে হিসাবের জন্য দাঁড় করানো হতো না, আমার কোনো হিসাব হতো না। কখনো কখনো হযরত ওমর ফারুক বললেন, ও আমার আল্লাহ পাক কিয়ামতের দিন যদি একজন ধরা পড়ে যায়, ওই ব্যক্তিটা যেন আমি আবু বকর, আমি ওমর ফারুক না হয়ে যায়। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক নারা বলতেন, আল্লাহ কিয়ামতের দিন একটা বান্দা ধরা পড়ে গেছে, ওই ব্যক্তিরা যেন আমি আবু বকর না হই, ওই ব্যক্তিরা যেন আমি ওমর ফারুক না হই। কুনতু তুরাবা, আল্লাহ যদি আমি মাটি হয়ে দুনিয়া আসতাম, আমি আবু বকর আমাকে হিসাব দিতে লাগতো না, আমি ওমর ফারুক আমাকে হিসাব দিতে লাগতো না। রাসূল বললেন, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক হুমা ফিল জান্নাহ, আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার এই সাহাবায়েরা দুজনা জান্নাতি, জোরে বলেন না সুবহানাল্লাহ। এত কষ্ট করেছেন নবীর জীবনের জন্য, নবীর দ্বীনের জন্য। নবীকে বলেছেন, হুজুর আপনার রিজামন্দি, আমরা আপনার সঙ্গেই রিজাবন্দি, আপনি যেটা বলবেন শুধু জানটুকি নয়, আমাদের বিবি বাচ্চা আল আওলাদ সব কিছু আপনার রাস্তায় কুরবানি করে দিতে আমরা রেডি হয়ে আছি। আর একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু বাবাজি সাহাবারা এত কিছু করলেন দ্বীনের জন্য, আমরা আমাদের সময়টুকু একটু দিতে পারলাম না। পাঞ্জেগানার নামাজ না 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 নিজেরা পড়লাম না, বিবিদেরকে পড়ার জন্য অনুমতি দিলাম না। বাবা এরকম কোনো বাবাজি আছে যে আমার ছেলে নামাজ পড়ে না, তাই আমি বলেছি বেটা তোর ইনকাম আমি খাবো না, তোর উপার্জন খাবে না, যা আমার সংসার থেকে বের হয়ে যায়, এরকম কেউ আছে ওখানে? কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করা হবে, বেটাকে নামাজ পড়ার মতো হুকুম দিয়েছিলে বান্দা? মেয়েকে নামাজ পড়ার জন্য হুকুম দিয়েছিলে বান্দা? নিজের বিবিকে নামাজ পড়ার জন্য তাগিদ দিয়েছিলে বান্দা? আল্লাহর দরবারে হিসাব দিতে হবে না। আল্লাহ বললেন, যাও ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, আজকে তোমরা আমার দয়ার জান্নাতটা না পেয়ে, আমার বেহেশত না পেয়ে জাহান্নামের মধ্যে তোমাদেরকে দাখিল করা হলো। ওয়াল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তোমরা যাও ইবাদত না করার কারণে আমার বেহেশতে যেতে পারলে না, আমার জাহান্নামের মধ্যে তোমাদেরকে গ্রেফতার করা হলো। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। এ যুবকেরা, জওয়ানেরা, আমার সোনা মানিকেরা, নওজওয়ানেরা, একজন মুসলমানের মধ্যে একজন বেদিনের মধ্যে এই দুজনের মধ্যে পার্থক্য হলো, একজন মুমিন হলো নামাজি, একজন ঈমানদার হলো নামাজি, একজন বেঈমান হলো বেনামাজি, একজন বেঈমান হলো বেনামাজি। ও যুবকেরা, জওয়ানেরা, আমরা মুসলমান বটে, ঈমানওয়ালা বটে, আমাদের মধ্যে নামাজ নাই, নামাজ না। রাসূল তো বললেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, পার্থক্য হলো বেঈমানদের মধ্যে ঈমান আল্লাহর মধ্যে পার্থক্য, এরা নামাজ পড়ে, এরা নামাজ পড়ে না। এই যুবকেরা, জওয়ানেরা, ময়দানে মাশারে আল্লাহর দরবারে কি জবাব আপনারা দেবেন? আল্লাহর দরবারে আমরা কি জবাব দেব? আল্লাহর দরবারে জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে কদম তুলতে দেবেন না। ময়দানে মাশারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, বান্দা সময় আমি দিয়েছিলাম, আমি তোমার বয়স দিয়েছিলাম, বয়সটা কোন জায়গায় কাটিয়েছো বাবা? নেক আমল দ্বারা কাটিয়েছো না বদ আমলে কাটিয়েছো? কোন জায়গায় দিয়েছো হিসাবটা দিয়ে যাও। সেদিনে যদি বলি আল্লাহ নামাজ নাই, তো আল্লাহ পাক বলবেন, যাও জাহান্নামের মধ্যে চলে যাও। জাহান্নামের দ্বাররক্ষী মালিক ফেরেশতা জিজ্ঞাসা করবে, কি গো
জাহান্নামের দিকে আসছে কেন? ওরা তখনই বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়িনি তাই আমরা জাহান্নামের দিকে চলে আসছি। আহা, সেদিন কি কঠিন দিন হবে একবার ভাবে। ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আল্লাহ পাক ময়দানে মাশারে বান্দা দিগকে টানা হাতে আমলনামাটা দান করবে। বান্দা জান্নাতি হয়েছো, ঈমান আলা হয়েছো, ঈমানদার হয়েছো, নামাজ আদায় করেছো, ঈমান এনেছো, নামাজ পড়েছো, আমার আল্লাহর হুকুমটা রমজান মাসে রোজাটা রেখেছো। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাই তোমার টানা হাতে আমলনামা দিয়ে দিলাম। আমরা যে নামাজি বাবা, এই নামাজ আমরা পড়ি, সুদ আমরা খাই, নামাজ আমরা পড়ি, মদ আমরা খাই, নামাজ আমরা পড়ি, সুদ আমরা খাই, নামাজ আমরা পড়ি, মহিলা সমিতি টাকা আমরা দিই। এর মধ্যে আছি তো না নাই? এর মধ্যে আছি না নাই? খুব আছি বাবা, খুব আছি। একদিন জবাব দিতে হবে আল্লাহর দরবারে। কি জবাব আমরা দেব বলে? কি জবাব সেদিন দেব? রাসূল বললেন, একটা মুসলমান যদি পর পর 3টে জুমা ইচ্ছাকৃত কাজা করে ফেলে, ওই বান্দার নামটা ঈমানের খাতা থেকে আমার আল্লাহ মুছে কেটে বাদ দিয়ে দেয়। কত জুমার নামাজ কাজা করেছে ঠিক আছে বলে মনে হয়? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার উম্মাত উম্মাতানেরা শুনে না, একটা নামাজি মানুষ যদি একটা বেনামাজির প্লেটে বসে, একটা নামাজি মানুষ যদি, একটা ঈমান আলা মানুষ যদি, একটা নামাজি মানুষ যদি বেঈমানের প্লেটে বসে খায়, বেনামাজির প্লেটে বসে খায়, ও যুবকরা জওয়ানেরা, আল্লাহ নবী বললেন ওই মানুষটার 40 দিনের ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হয় না। কতদিন? 40 দিন। একটা বেনামাজির পাতে বসে যদি একটা লোকমা খানা খাওয়া হয়, কতদিন কবুল হবে না গো? 40 দিনের ইবাদত আল্লাহ কবুল করেন না। কতবার যে বেনামাজির প্লেটে বসে খেয়েছি, সীমা আছে? বিবি নামাজ পড়ে না, বিবির হাতের রান্নাটা আমরা খেয়েছি, খাচ্ছি না খাইনি? আমার আপনার মা, আমার আপনার বোন, ওরা নামাজ পড়ে না, ওরা রোজা রাখে না, ওদের হাতের রান্নাটা আমরা খাই, বেনামাজির হাতের রান্নাটা আমরা খাই, বেনামাজির হাতের খানাটা আমরা খাই। যুবকেরা জওয়ানেরা, আল্লাহ নবী বললেন বেনামাজির পেটে বসে যদি খানা খাওয়ার কারণে 40 দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল যদি না হয়, ও যুবকেরা জওয়ানেরা, বেনামাজির হাতের রান্না তালে খেলে কতদিন আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না? আমরা ভাবি যে নামাজ না পড়লে এমন কিছু হবে না মনে হয়, ঠিক কি না? নামাজ না পড়লে কিছু হবে বলে মনে হয়? যদি মনে হতো কিছু হবে, তাহলে ঘরে 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 কি আমরা নামাজের তাগিদটা দিতাম, তুমি নামাজ না পড়লে তোমার হাতের খাবো না বিবি। দেখতেন বিবি ওই দিন থেকে আল্লাহর হুকুম অনুযায়ী নামাজটা আদায় করত। আজ আমরা বিবিদেরকেও বলি না, নিজেরাও পড়ি না। আহা, হযরত ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ফাতেমা, ও ফাতেমা, নামাজ কাজা হলে মনটা কষ্ট হয় না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেলে জাহান্নামের ভয়ে অন্তরটা কেঁপে যায় হুজুর, থাকতে পারি না। হুজুর, এক ওয়াক্তের নামাজ যদি কাজা হয়ে যায় আর থাকতে পারি না হুজুর, অন্ধকারে নিরালায় নির্ঝুম জায়গায় বসে কাঁদতে মন যায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের জন্য গ্রামে গ্রামে নয়, রাতে রাতে রাতারাতি নয়, ও যুবকেরা জওয়ানেরা, এ মুসলমানেরা, জওয়ানেরা, যুবকেরা, আমার নবী সাহাবা আবু বকর সিদ্দিক, ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ফাতেমার জন্য কি হযরত আলীর বিয়ের প্রস্তাবটা কবুল করবেন? আমাদের ফাতেমার বিয়ের জন্য কত যে অ্যাড দিতে হয়, কত যে উকিল ধরতে হয়, কত যে মক্কেল ধরতে হয়। বলো, একটা মেয়ে আছে গো, বিয়ে দেওয়ার জন্য কোনো ছেলে নাই,
হয় না হয় না। নবী দুলালী ফাতেমার বিয়ে দেওয়ার জন্য কোনো উকিল ধরতে হলো না। আবু বকর সিদ্দিক ওমর ফারুক বলছেন হুজুর আলীর সঙ্গে দেওয়া যাক। নবী বলেছিলেন বাবা আবু বকর ও বাবা ওমর, যেই হোক না কেন সে যেন একটু নামাজি হয়, সে যেন নামাজি হয়। আর আমরা আমাদের মেয়েদের জন্য চাই একটু টাকাওয়ালা হোক, পয়সাওয়ালা হোক, ধনাঢ্যবান ব্যক্তি হোক, জমিদার হোক, মেয়ের সঙ্গে বিয়ে দেবো। কিন্তু আমার নবী বললেন আমার ফাতেমার সঙ্গে যার বিয়ে দেব ওই ফাতেমার স্বামীটা যেন নামাজি হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর বেটি ফাতেমা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এ যুবকরা জওয়ানেরা, আমার নবীর কলিজার টুকরি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহাজ্জুদের নামাজটা কাজা করতেন না, পাঞ্জিগানা নামাজটা কাজা করতেন না, ইশরাকের নামাজটা কাজা করতেন না, আওয়াবিনের নামাজটা কাজা করতেন না। রাতটা জেগে 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 তাহাজ্জুদের নামাজটা আদায় করে আল্লাহর দরবারে কাঁদতেন। আল্লাহ আপনি তো অর্থের মালিক, আপনি সবই কিছু দিতে পারেন, সম্মানের মালিক তো আপনি। আল্লাহ আমি ফাতেমা, আমার ঘরে রুজির ব্যবস্থা আপনি করে দেন, আপনি তো রুজির মালিক, আপনার কাছে ছাড়া কারোর কাছে চাইবো না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই যুবকেরা জওয়ানেরা, হযরত ফাতেমা কি করলেন রাতের অন্ধকারেতে সিজদা দিতে লাগলেন। সিজদা দিয়ে কেঁদে বললেন আল্লাহ পাক আমি ফাতেমা, আমার ঘরে খানা নাই, আমার ঘরে খানা নাই, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি, আমি সবর করতে পারি, আমি ধৈর্য ধরতে পারি। ও রাব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা, তবে আমার ইমাম হাসান হুসাইন যখন কান্নাকাটি করে, আমার ইমাম হাসান হুসাইন যখন খোদার জন্য কান্নাকাটি করে, আমি ফাতেমা আর সহ্য করতে পারি না। রাতের অন্ধকারেতে আল্লাহ দরবারে কান্নাকাটি করে, রনাজারি করে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের কিনারায় এসে কানটা লাগিয়ে চুপ করে শোনেন। ফাতেমা কাঁদছে, নামাজের হালাতে বসে কাঁদছে। জিজ্ঞাসা করে ফাতেমা গভীর দিবালোকে রাতের অন্ধকার রজনীতে কাঁদো কেন মা? আব্বা খোদার যন্ত্রণাতে ঘুম হয় না, কাতর হয়ে পড়ি, তাই আপনার রবের দরবারে আমি কান্নাকাটি শুরু করে দিই, আল্লাহ যেন আমার বাচ্চাদের রুচির অভাব না দেন। ফাতেমা সবর করো মা, একটু ধৈর্য ধরো মা, আল্লাহ সবরের ফল তোমাকে দেবেই বাবা। আল্লাহ পাকের কোরআনের মধ্যে বললেন ইন্নামা ইয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এই যুবকেরা জওয়ানেরা সোনামানিকেরা, আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিলেন মানুষ যখন মুসিবতে পড়ে, ওর যখন কষ্ট হয়, ওর যখন ব্যথা হয়, ওর যখন যন্ত্রণা হয়, বান্দা যদি সবর করে, আব্বা জান মারা গেছে, মা জননী চলে গেছে, আত্মীয় স্বজনেরা চলে গেছে, দুঃখই পড়েছে, মুসিবতে পড়েছে, কষ্টই পড়েছে, এই বান্দা যখন ওই মুসিবতের সময়, কষ্টের সময় সবর করে, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি আল্লাহ পাক বান্দাকে বিনা হিসাবে আমার দয়ার জান্নাত দান করে দেব। বিগয়রি হিসাব, বিনা হিসাবে আমি আল্লাহ দয়ার জান্নাত দান করে দিলাম। আর একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাতেমার মতো নামাজি আমাদের মায়েরা হয়? বলেন ফাতেমার মতো নামাজি আমাদের মায়েরা হয়? এই নামাজ পড়ে? ওরা আটকা সাটকা কখন পড়ে কখন পড়ে না। ফাতেমা বললেন একটা ওয়াক্ত নামাজ আমার কাজা নাই। ফাতেমা রাতে অন্ধকারে এত কান্নাকাটি, এত রোনাজারি করো কেন মা? আব্বা এত কান্নাকাটি রোনাজারির কারণ হলো আমি ফাতেমা আমার ইমাম হাসান হুসাইনকে ঠিক লালন করতে পারছি না, তারা আমার কাছে শেখাতে আমি ফাতেমা থাকতে পারি না। আব্বা একটু আমাদের দিকে লক্ষ্য করেন না আব্বা। হযরত ফাতেমাকে বললেন, আল্লাহ নবীর জামাতা হযরত ফাতেমাকে বললেন, ও নবী নন্দিনী
ফাতেমা তোমার আব্বার কাছে একটু যাবা, তোমার আব্বার কাছে একটুখানি যা, তোমার আব্বার কাছে গিয়ে বলবে, তোমার আব্বার কাছে গিয়ে বলবে তোমার আব্বার বাড়িতে অনেক বাঁধি আছে, যুদ্ধ জিহাদ করতে যারা পরাজয় হয়ে যেত ওদেরকে ধরে ধরে বিক্রি করে দেওয়া হতো। ও ফাতেমা যাও যাও তোমার আব্বার কাছে গিয়ে বলো আমি ফাতেমা আমার কষ্ট আর সহ্য হয় না, হাতে দিয়ে ফসকা পড়ে গিয়েছে, ফাতেমা তোমার আব্বার কাছে গিয়ে একটা বাঁধি নিয়ে এসো। ফাতেমা স্বামীর কথা শুনে আব্বার দরবারে হাজির হয়ে গেলেন। নবী জিজ্ঞাসা করছে ফাতেমা, ও ফাতেমা কিসের জন্য এসেছো মা? নবী ফাতেমা বলছেন আব্বা আপনার সঙ্গে একটু নুরানি দিদারটা করতে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার দিদারটা একটু করতে এসেছি, অন্য কিছু নয়। ফাতেমা বলতে পারলেন আব্বা অনেক কষ্টই আছে, একটা বাঁধি আমাকে দিন। বাড়ি থেকে ঘুরে গেলেন, আমার নবীর জামাতা হযরত আলী জিজ্ঞাসা করছেন ফাতেমা আব্বার কাছে বললে না? হযরত ফাতেমা জানিয়ে দিলেন ও আমার জীবন সঙ্গিনী নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি জিজ্ঞাসা করতে পারলাম না, আমি বলতে পারলাম না, আমি শর্মিন্দা হয়ে গেলাম, আমি লজ্জিত হয়ে গেলাম, আমি লজ্জিত হয়ে গেলাম, মনটা ছোট হয়ে গেল, আমি বলতে পারলাম না। ও নবীর জামাতা হযরত আলী আমি বলতে পারলাম না, বলতে পারবো না হুজুর, আমার একটা বাঁধি দিন। এ কথা আমি নবীর কাছে কিভাবেই যে বলবো, আমি লজ্জা মনে করি, আমি শরম মনে করি। আপনি একটুখানি কি বলেন? আমি বলতে পারবো না। হযরতে ফাতেমা বলতে পারলেন না। হযরত আলী গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার ফাতেমা কলিজার টুকরি লাগতে জিগার, ফাতেমা অনেক কষ্ট, হাতে ফসকা পড়ে গিয়েছে, কাজ আর করতে পারছে না হুজুর, ঘুমটা পেশাই করতে পারছে না, একটা বাঁধি দেন না, ফাতেমার হাতে একটু জোগাড় করে দেবে। আল্লাহ নবী বলছেন আলী পারলাম না। আলী জোরে তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।